নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের দাসপুর থানার যোতকেশব গ্রামে বাসুদেব মাইতি মহাশয়ের বাড়িতে, যার সন্তানের নাম হচ্ছে মিলন মাইতি। উনি বোম্বেতে থাকেন এবং পশ্চিমবঙ্গের চেয়ে আদার্স যে স্টেটগুলো, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এখানে সোলারের চলটা অনেক বেশি এবং সোলার তারা এগিয়ে আছে। তো সেখান থেকে পশ্চিমবঙ্গে আমাদের সোলারটা অনেক একটু পিছনে থাকার জন্য এই যে বাইরে যারা আমাদের মহারাষ্ট্র, পাঞ্জাব, মুম্বাই আর উত্তরপ্রদেশে যারা কাজ করে বা থাকে, তারা ওইসব রাজ্যে সোলার লাগানো দেখে তারা মনস্থির করে রেখেছে বাড়িতে গিয়ে আমরা প্রত্যেকে সোলার লাগাবো। সেরকমই বাসুদেব মাইতির মহাশয় যে ছেলে মিলনবাবু, উনিও মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে থাকেন। ওনাদের ওখানে আশপাশে প্রচুর সোলার লাগানো আছে দেখে উনি স্থির করেছেন যে আমাদের তো বাড়ি দাসপুর গ্রাম্য এলাকায়, তো এখানে বন্যা হয়, তারপরে বৃষ্টি হলে 2-4 দিন কারেন্ট থাকে না, লোডশেডিং হয়। তো উনি সেই থেকে চিন্তাভাবনা শুরু করেছিলেন যে কি এবারে বাড়ি গেলে আমি সোলার লাগাবো। তো উনি সেখানে অনলাইনে সার্চ করলেন, সার্চ করতে গিয়ে দেখলেন যে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন রাজীব পাত্র নামটা আসছে। তো আমাকে কল করলেন, আমাকে ডেকেছিলেন ওনার বাড়িতে। আমি এসেছিলাম, এসে ওনাদেরকে আমি বেস্ট সলিউশন দেখলাম যে ওনার একটা যেটা আমার খুব ভালো লেগেছে যে ওনাদের বাড়ির এসিটা আগেই কিনেছেন, কিন্তু ওনাদেরকে আমাকে বলতে হয় বা কাজ করার জন্য বিভিন্ন রকমভাবে বলে যে 5 স্টার ইনভার্টার লাগাতে হবে, নাহলে হবে না, চলবে না। তো ওনারা বাইরে থাকেন, হয়তো একটু আধুনিক ছিলেন বলেই। তো এসিটা কিন্তু দেখতেই পাচ্ছেন হিটাচি কোম্পানির, দেখুন ডিসি ইনভার্টার আর 32 গ্যাস দিয়ে লাগানো আছে, মানে 5 স্টার ইনভার্টার টেকনোলজি এসি লাগানো আছে। এটা আমার প্রত্যেকের জন্য একটা বার্তা। যারা আপনারা গ্রামে গঞ্জে এসি কিনতে গেলে শোনেন বা বুঝেন যে এখানে গ্রামে ইনভার্টার এসি লাগানো যাবে না, পুরো ভুল ধারণা। গ্রামে গঞ্জে বলে ব্যাপার না। ইনভার্টার এসি হচ্ছে কি না, কম্প্রেসার মোটরটা ডিসি মোটর হওয়ার জন্যে ওটা হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে পিসিবিতে চালানো হয়। এই জন্য ওখানে স্টেবিলাইজার হচ্ছে মাস্ট। আপনি যদি ইনভার্টার এসি যদি স্টেবিলাইজারতে যদি চালান এবং সেটা যদি 130 থেকে শুরু করে সেটা যেগুলো হয় ভি গার্ডের ওই স্টেপে লাগিয়ে নেন, আমার মনে হয় কোনো রকম প্রবলেম হবে না, কোনো রকম এসিতে কোনো এবং কম খরচে, কম কারেন্টের খরচে আপনার এসি কিন্তু বিন্দাস চলবে এবং কুলিংও খুব ভালো ইনভার্টার এসি। তো সর্বদা সবাইকে চেষ্টা করবেন যে ইনভার্টার এসিতে লাগানো যায়। এনাদের বাড়িতে লাগানো আছে, এই জন্য কী হলো, যদি এসিটা ইনভার্টার লাগানোর জন্য যেখানে 5 কিলো সিস্টেম লাগাতে হতো, সেখানে এরা কিন্তু 3 কিলোওয়াটের সিস্টেমে কিন্তু এরা এসি, জলের পাম্প, পাখা, লাইট, ফ্রিজ সবই কিন্তু চলবে। তো বাড়িটি মোটামুটি পুরো সোলার বাড়িতে রূপান্তরিত হয়েছে। এখানে কী দেওয়া আছে না, এখানে একদম লুম সোলারের লেটেস্ট যে 550 ওয়াটের বাইফেসিয়াল যে এন টাইপ প্যানেল। দেখুন লুম সোলারের বাইফেসিয়াল, এটা হচ্ছে কি দুদিক দিয়ে জেনারেট হবে। দেখুন এটা হচ্ছে লুম সোলারের বাইফেসিয়াল প্যানেল, একদম এন টাইপ প্যানেল দেওয়া আছে 550 ওয়াটের। এবং একমাত্র ভারতবর্ষের মধ্যে লুম সোলার কোম্পানি ব্লকিং ডায়োড দেয়। এই ব্লকিং ডায়োডের কাজটা কি? ব্লকিং ডায়োড হচ্ছে রিভার্স পোলারিটি, মানে যখন দিনের বেলা সূর্যের দ্বারা তাপবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট দিয়ে পাওয়ার তৈরি হয়ে মেশিনে যাচ্ছে, যে বাড়ির লোড চলছে, এবং সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত চলে যাচ্ছে, যখন ব্যাটারি দিয়ে বাকি সিস্টেম চলবে, তখন এটা ক্লোজ সার্কিট হওয়ার জন্য এটা কী হবে, ব্যাটারির পাওয়ারটা এই সোলার প্যানেলের ডায়োডের মধ্যে দিয়ে এসে সার্কিটটা ক্লোজ করছে। তখন তাতে কী হচ্ছে, ওয়্যারের মধ্যে একটা ব্যাটারির চার্জ কিন্তু নষ্ট হচ্ছে। কিন্তু এই যে ডায়োড ব্লকিং ডায়োড লাগানো থাকার জন্য এটা কী হচ্ছে, তখন আপনার বাইডাইরেকশনাল পোলারিটি, মানে পেছন ব্যাটারি দিনের বেলা যে সোলার দিকে পাওয়ারটা যাবে, কিন্তু দিনের রাত্রেবেলা কিন্তু ব্যাটারির দিক থেকে পাওয়ার কিন্তু আর আমাদের সোলার প্যানেলে ডায়োডের আসবে না, এখানে যে স্টে করে যাবে। তাহলে কী হলো, তারের মধ্যে কিন্তু সার্কিটটা ওপেন সার্কিট হয়ে থেকে গেল, পুরো সার্কিট হলো না। তাহলে ব্যাটারি কী হলো, খরচাটা কমে গেল, ব্যাটারির খরচা কমে গেল। এই জন্য লুম সোলারের এই ব্লকিং ডায়োডটা কিন্তু খুবই ভালো জিনিস। আমি দেখিয়ে দেবো লুম সোলার কোম্পানি। এবং আপনারা, আমি দুটো কোম্পানি নিয়ে ব্যবসা করি মেনলি, লুমিনাস আর লুম সোলার। এটুকু হল্প করে বলতে পারি, ভারতবর্ষের মধ্যে ডোমেস্টিকে লুম সোলার এবং লুমিনাস সোলারের ধারে কাছে কোনো কোম্পানি নেই, কোনো কোম্পানি সার্ভিস দিতে পারবে না। আমাদের এই দুটো কোম্পানি আদার্স কোম্পানির প্যানেল বা ব্যাটারি লাগানো থাকলে সেখানে গিয়ে আমাদের ইনভার্টার বা আমাদের প্যানেলের জন্য আমাদেরকে গিয়ে এক্সট্রা সার্ভিস দিতে হয়। এর জন্য একটা কোম্পানি হিউজ খরচ হয়। তো এইদিকে বলতে পারি যে আপনারা যদি সত্যিকারে যদি বাড়িতে সোলার লাগাতে চান এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি হয়, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন রাজীব পাত্র আমাদের ইউটিউব চ্যানেল টাইটান কনসার্ন সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ আছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে পেজটি ফলো করুন, করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনাদেরও সোলার সম্বন্ধে নলেজ অনেক বেড়ে যাবে। আরেকটা যেটা কথা, এটা হচ্ছে যেখানে ব্যাটারি সিস্টেম লাগানো হচ্ছে হাইব্রিড 3 কিলোওয়াটে 36 ভোল্টের ব্যাটারি দিয়ে, 3টে ব্যাটারি 150 হচ্ছে, টল টিউবলার 72 মাসে ব্যাটারি দিয়ে লাগানো হচ্ছে। সেটা পরে যখন এটা তো কাজের ভিডিও চলছে এখন, রিভিউ ভিডিও যখন হবে তখন আমরা দেখাবো কী কী লাগানো আছে।
এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা টাটা কোম্পানির জেড প্লাস যে স্ট্রাকচার হয় জিআই, সেই স্ট্রাকচার দিয়ে আমরা স্ট্রাকচার বানিয়েছি। এবং এখানে এটা পুরো জিঙ্ক, এটা হচ্ছে একদম কি মানে রাস্ট প্রুফ, কোনোদিনও রাস্ট আসবে না। আর এই যে প্যানেলগুলো লাগানো আছে প্রত্যেকটা বাইফেসিয়াল, কেন দুদিক দিয়ে জেনারেশন হবে। এবং আমরা দেখুন ছাদ যাতে নষ্ট না হয় সেজন্য নিচে আমরা ব্যান্ড হাইটের উপরে কিন্তু প্যানেল কাস্টমারকে লাগিয়ে দিয়েছি। আর একটা যেটা এমএনআরই থামরুলের মধ্যে যেটা পড়ে হচ্ছে আপনার লাইটিং অ্যারেস্টার। এই দেখুন আমাদের যে প্যানেলের হাইটের উপরে আমরা পোর্সেলিন দিয়ে লাইটিং অ্যারেস্টার লাগিয়ে দিয়েছি, কোপার দণ্ড উপরে দেখুন কোপারের স্ট্রাকচার দেওয়া আছে, লাইটিং অ্যারেস্টার লাগানো হচ্ছে। এবারে সেই তারটা দেখুন যে পিওর কোপার তার, এই পিওর কোপার তার দিয়ে একদম নিচে কেমিক্যাল আর্থিংয়ের জন্য চলে গেছে নিচে, তো পুরো একদম মানে। এবং এছাড়াও এই দেখতেই পাচ্ছেন আমাদের কাজ চলছে এখন। এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডিসিডিবি বক্স, এটা হচ্ছে ডিসিডিবি বক্স আমাদের লাগানো হচ্ছে ডিসিডিবি বক্স। ডিসিডিবি বক্সের কাজ কি না, সোলার প্যানেলের মধ্যে যদি কোনো দূর দূরান্তে যদি কোনো লাইট, এটা তো লাইটিং এসে কি বাজ যাতে এখানে না পড়ে সে রক্ষা করবে। হয়তো দূরে কোথাও বাজ পড়লো, সেই বাজের লাইটের ফ্ল্যাশিংয়ের ভোল্টেজ যাতে না আমার ইনভার্টারকে পৌঁছে যায়, সেই জন্য এখানে ডিসি বক্স লাগানো আছে, ডিসি ফিউজ দেওয়া আছে, এই জন্য লাগানো হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের এখানে মেন। আর একটা যেটা অনেকের সিস্টেম যারা লাগাচ্ছেন অন্যান্য লোকেদের কথা শুনে, যে পিএম সূর্য ঘর যোজনার কথা শুনে বা ইউটিউবের আদার্সে ভিডিও দেখে, তো একটু লাগাবেন না। কেন না, ওখানে সাবসিডি দিয়ে দেবে বলে আপনাদেরকে যে লাগিয়ে দিচ্ছে। আমি বলে দিচ্ছি নন ডিসিআর প্যানেল যদি লাগানো হয়ে যায় সাবসিডি স্কিমে, কেউ যদি লাগিয়ে দেয় আপনারা কিন্তু কোনো দিনই সাবসিডি পাবেন না। একমাত্র সাবসিডি ডিসিআর প্যানেলের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আজকে আপনারা ডিসিআর প্যানেল লাগান এবং সাবসিডি স্কিমে যদি কাজ করে থাকেন, তবেই উদূর ভবিষ্যতে, এবং যদি সেটা রেপুটেড ভেন্ডার হয় এবং তার যদি টেস্ট সার্টিফিকেট এখন যদি করে রাখেন ডিসকম থেকে, তবেই কিন্তু সাবসিডি পাবেন, ভবিষ্যতে পেতে পারেন। মানে এখন তো ওএসপি চালু হয়নি, যেদিন হবে। সুতরাং এইসব যে সাবসিডি পাওয়া যাচ্ছে নন ডিসিআর প্যানেল লাগিয়ে দিয়ে আপনাদেরকে পাইয়ে দেবো করে দেবো বলে আপনারা যে যদি বাড়িতে সোলার লাগিয়ে ফেলেন, আমার মনে ভুল করছেন। যদি নন সাবসিডি স্কিমে বাড়িতে নেট মিটার দিয়ে সোলার লাগাতে হয়, পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, রাজীব পাত্র, মোবাইল নাম্বার 9475195001, এই নাম্বারে কল করুন এবং আমাদের গুগলে রিভিউ দেখুন এবং আমাদের কাস্টমার রিভিউ ভিডিও যেগুলো আছে ফেসবুক ইউটিউবে সেগুলো দেখুন। দেখে যদি বিশ্বস্ত মনে হয় আপনার বাড়ির ছাদে আমাকেও ডাকুন, আমি দেখে সার্ভে করে আপনাদেরকে সোলারের সঠিক সলিউশন দিতে পারবো। এবং আশা করি যেমন বাকি বাড়িকে সোলার বাড়ি রূপান্তরিত করে তাই আমাদের ইলেকট্রিক বিল সাশ্রয় করতে পেরেছি, আপনাদেরও করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার।